আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেকল্যাম্প বিডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব বিপ নামক এই অ্যাপ্লিকেশনটি নিয়ে। বর্তমান সময়ে সবচেয়ে সমালোচিত এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে তুরস্কের নির্মিত একটি অ্যাপ্লিকেশন। তো আমরা মেসেজিং, ভয়েস কল এবং ভিডিও কলের জন্য সবচেয়ে জনপ্রিয়ভাবে ব্যবহার করে থাকি হোয়াটসঅ্যাপ এবং ইমোকে। তো সাম্প্রতিক সময়ে হোয়াটসঅ্যাপ তাদের একটি আপডেট কার্যক্রম করতে চাচ্ছে। তারা সেই নীতিমালাতে যেই শর্তগুলো দিয়েছে তাতে তারা যে শর্তটা দিয়েছে সেই শর্তটা হচ্ছে তারা হোয়াটসঅ্যাপের তথ্যগুলো তারা ফেসবুকের কাছে হস্তান্তর করবে। তো আমরা নিশ্চয়ই সবাই জানি কম বেশি যে হোয়াটসঅ্যাপ 2014 সালে ফেসবুক কোম্পানি হোয়াটসঅ্যাপকে কিনে নিয়েছে। তখন থেকে মূলত হোয়াটসঅ্যাপের উপর মানুষের আস্থা হারিয়ে যায়, কারণ ফেসবুকের তথ্য চুরি সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে বা এই বিষয়ে জানি। তো নিরাপদ হিসেবে আমরা হোয়াটসঅ্যাপকে ব্যবহার করতাম, কিন্তু 14 সালের পর থেকে আমাদের একটু সন্দেহ ছিল। তো সাম্প্রতিক হোয়াটসঅ্যাপ মে মাসে তাদের নতুন আপডেট কার্যকর করার জন্য ঘোষণা দেয়। এই আপডেট কার্যকর ঘোষণা অনুযায়ী তারা তাদের হোয়াটসঅ্যাপের সকল তথ্য তারা ফেসবুকের হাতে হস্তান্তর করবে। তো ঠিক সেই সময়েই আমাদের বর্তমান মুসলিমদের লিডার হিসেবে যাকে চিহ্নিত করা হয় বা মুসলিম বিশ্বের লিডারশিপ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়, সেই তুরস্কের প্রেসিডেন্ট তার নিজের দেশে তৈরি এই বিপস অ্যাপটিকে মুসলিমদের জন্য উন্মুক্ত করে দেয়। তিনি একটি বক্তৃতায় বলেন যে মুসলিমরা যদি চায় তাদের তথ্য গোপন করতে এবং অ্যাড ছাড়া, মানে যেখানে কোনো অ্যাড শো করবে না, অ্যাডের কোনো ঝামেলা ছাড়া খুব সুন্দরভাবে তাদের তথ্য গোপন রেখে যদি তারা কোনো কার্যক্রম পরিচালনা করতে চায় বা কথোপকথন বা মেসেজিং বা ভিডিও ভয়েস কল যে কোনো কিছু করতে চায়, তাহলে তারা যেন নিঃসন্দেহে বিপস অ্যাপসটি ব্যবহার করতে পারে। সো তারপর থেকে মূলত মুসলিম বিশ্বে বিপস অ্যাপসটির জনপ্রিয়তা খুব তাড়াতাড়ি বেড়ে যায় এবং খুব তাড়াতাড়ি তা ডাউনলোড হতে থাকে এবং বাংলাদেশেও বর্তমান শীর্ষ অবস্থায় উঠে আসে এই বিপস অ্যাপ্লিকেশনটি। তো আমি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান, আপনারা ইউটিউবে সার্চ করলে অসংখ্য মিডিয়া এবং অসংখ্য এই সম্পর্কে ভিডিও পাবেন। তো আমি আজকে দেখাবো এই বিপস অ্যাপসটি কিভাবে ব্যবহার করবেন। মূলত এই বিপস অ্যাপসটি হোয়াটসঅ্যাপ এবং ইমোর মতোই মেসেজিং, ভিডিও এবং ভয়েস কলে ব্যবহার করতে পারবেন। তো এটা সাধারণত আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি এখন দেখাবো এটা কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন। তো অ্যাপ্লিকেশনটা অলরেডি আমি ব্যবহার করি। তো আপনাদের বোঝানোর সাথে আমি আমার বিপ অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিলাম। আমি এখন দেখাবো কিভাবে আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে ব্যবহার করবেন। তো তার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। আপনারা প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে বিপ লিখে সার্চ করবেন। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে এসে আমি বিপ লিখে সার্চ করব। সার্চ অপশনে গিয়ে বিপ লিখে সার্চ করব। বিপ লিখে সার্চ করলে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন বিপ মেসেজিং, ভয়েস অ্যান্ড ভিডিও কলিং। তো এখানে আপনারা এই ইনস্টল অপশনে ক্লিক করবেন। ইনস্টল অপশনে ক্লিক করে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। তো আমার ইনস্টল হচ্ছে। তো আমি এখানে একটু দেখাচ্ছি, খুব অল্প সময়ে মাত্র 7 দিনের মধ্যে এখানে প্রায় 50 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে। বর্তমান বাংলাদেশে খুব জনপ্রিয়, শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশে হোয়াটসঅ্যাপের পরিবর্তে এই বিপস, টেলিগ্রাম এবং সিগন্যাল এই 3টা অ্যাপসের জনপ্রিয় হয়ে উঠছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সিকিউরিটি ফার্স্ট, ধর্মীয় কারণে নয়, শুধু সিকিউরিটি ফার্স্টে আপনারা এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। তো রেটিং আপনারা যদি দেখেন, রেটিং এখানে 4.5 রেটিং দেখতে পাচ্ছেন। আপনারা যদি এখানে আরেকটু নিচের দিকে যান, ভেরি গুড, মানে আপনারা যদি এখানে রিভিউগুলো দেখেন দেখতে পাচ্ছেন ভেরি গুড অ্যাপস, আই লাইক ইট। নিচের দিকে যদি দেখেন দ্য অ্যাপ ইজ এক্সিলেন্ট 100। তো আপনারা এখানে চাইলে এখানে সি অল রিভিউ এখানে ক্লিক করে আপনারা দেখতে পারেন। তো আমি এগুলা ইউজ করে দিচ্ছি, এটা অ্যাপসের রিভিউর জন্য ভালো। তো যাই হোক, আমার কথা বলতে বলতে এখানে আমার ডাউনলোড প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমরা আরেকটু অপেক্ষা করবো, আমাদের ডাউনলোডটা হয়ে যাক। আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমরা অপেক্ষা করবো, ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমাদের ইনস্টল হয়ে গেছে অলরেডি। ইনস্টল হওয়ার পরে আমাদের এখন ওপেন অপশন চলে আসছে অটোমেটিক। আমরা ফিনিশও করতে পারি, ওপেনও করতে পারি। ফিনিশ করলে আপনার অ্যাপ্লিকেশনটি আপনার ইন্টারফেস থেকে ওপেন করতে হবে। তো আমরা সরাসরি এখান থেকে ওপেনে ক্লিক করেও করতে পারি। আমরা ওপেনে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে গেট বিপ, আপনার গেট বিপে ক্লিক করব। গেট বিপে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ আসবে, আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে কিছু পারমিশন চাবে, এখানে অ্যালাউ করে দেবো আমরা।
এরপরে আবার পারমিশন চাবে, এটা আমরা অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর আমাদের এখানে ফোন নাম্বারটা দেবো। এখানে অটোমেটিক আমাদের কান্ট্রি কোডটা দেওয়া থাকবে। যদি কোনো কারণে কান্ট্রি কোডটা না দেওয়া থাকে তাহলে আপনারা এখান থেকে ক্লিক করে আপনারা কান্ট্রি কোডটা চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি কান্ট্রি কোডটা চেঞ্জ করা যাবে কিনা। এখানে ক্লিক করলে দেখবেন প্রায় সব মানে সব দেশের এখানে নাম এবং কান্ট্রি কোডটা দেওয়া আছে। তো আপনারা এখানে কান্ট্রি কোড এবং কান্ট্রিটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমাদের এখানে অটোমেটিক অলরেডি কান্ট্রি কোডটা সিলেক্ট করা থাকবে। তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দেবো, আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। এখানে যেহেতু 0 পর্যন্ত দেওয়া আছে, সে 0টা আমরা দেবো না, আমরা 1 থেকে শুরু করব। এরপরে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করব। গেটে ভেরিফিকেশনে কোডে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার নাম্বার কনফার্মেশন, এখানে কনফার্মেশনে আপনি আসার পর নাম্বারটা একটু দেখে নেবেন ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার নাম্বার ঠিক আছে। আমরা এরপরে ইয়েজে ক্লিক করব। তো ইয়েজে ক্লিক করার পর অটোমেটিক আপনার ভেরিফিকেশন কোডটি এখানে নিয়ে নেবে। যদি না নিয়ে থাকে অথবা আপনার এই নাম্বারটা অন্য ফোনে সেভ করা থাকে, সেখানে আপনার এই ভেরিফিকেশন কোডটি নিয়ে আপনারা এখানে বসিয়ে দেবেন। আপনাদের SMS এ ভেরিফিকেশন কোডটি চলে আসবে। এই যে আমার বিপ SMS যে ভেরিফিকেশন কোডটি দেখতে পাচ্ছেন 3545 সরি, এটা 15318, এটা হচ্ছে আমার ভেরিফিকেশন কোড। তো অটোমেটিক আপনার ফোনে সিম থাকলে অটোমেটিক চলে আসবে। এরপরে আপনারা এখানে অ্যালাউ করে দিবেন। তো এখানে অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনাদের নাম আসছে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা আপনাদের নামটা দিবেন, নামটা সিলেক্ট করে দিবেন। আমি আমার নামটা দিচ্ছি, মনে করেন আমি এই নামটাই দিচ্ছি তো আপনাদের বোঝানোর সাথে। এরপর আপনাদের এখানে ছবিতে গিয়ে এখানে চুজে ফটোতে গিয়ে আপনারা গ্যালারিতে যাবেন। গ্যালারিতে গিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা ছবি দিতে পারেন। আমি মনে করেন আমার ইচ্ছা মতো আমি একটা ছবি দিচ্ছি এখন, মনে করেন এই ছবিটা দিচ্ছি। তো ছবিটা দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের নামটার এখানে আবার আসবে, দেখবেন আপনারা সব কিছু ঠিক আছে কিনা। আপনার নামটা আপনাদের রিয়েল নামটা দিবেন। আমি আসলে বোঝানোর সাথে একটা নাম ক্লিক করছি। তো আমরা এখানে উপরে ডান পাশে ডান লেখা আছে, আপনারা এই ডানে ক্লিক করবেন। আপনারা ডানে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, একটু সময় নেবেন। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে একটা পারমিশন চাবে, অ্যালাউড, এটা অ্যালাউড দিয়ে দেবেন। আমাদের এখন হয়ে গেছে। এখন আমরা এখানে কিছু সেটিংসে দেখার জন্য আমরা মোরে ক্লিক করব। মোরে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন ইচ্ছা মতো। এছাড়া আপনাদের এখানে অ্যাডভান্স লেভেলের কিছু সেটিং আছে। সেটিংসে গেলে আপনারা এখানে অ্যাডভান্স অনেক কিছু দেখতে পারবেন। কাউকে ব্লক করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে গেলে আপনার অ্যাকাউন্টটা এখানে কিছু ক্লিয়ার হিস্টোরি, ইমেল হিস্টোরি, লগ আউট, লগ ইন, ইওর ফোন নাম্বার, আদার কিছু এখানে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। হেল্প, SMS, এখানে চ্যাট সেটিং, এখানে অনেক কিছু আপনার অ্যাডভান্স লেভেলের সেটিং আছে, এগুলো করে নিতে পারবেন। তো সাধারণত হোয়াটসঅ্যাপ এবং ইমোর থেকেও এটা কোয়ালিটির দিক থেকে এখানে বেস্ট বলা যায়। এরপর আপনারা কলসে ক্লিক করবেন। কলসে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যারা আমার এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে তাদের সিরিয়ালটা উপরে চলে আসবে। যেখানে বিপ কন্ট্যাক্ট, এখানে দুইজন আমার ফ্রেন্ড লিস্টে মাত্র এই দুইজনই বিপস অ্যাপ্লিকেশনটি এখন ব্যবহার করতেছে, এই দুইজন। আর বাকিদেরকে এখানে থেকে আপনারা SMS পাঠাতে পারবেন, অথবা এখানে আপনারা তাদের মাধ্যমে আপনারা এখানে কলও করতে পারবেন। ইনভাইট টু বিপ কলও করতে পারবেন এবং জিএসএম কল বলতে বোঝায় আপনারা সাধারণভাবে আমরা যে কন্ট্যাক্ট কল করি সেটাই বোঝায়। তো আমরা এর সাথে যদি এখন দেখতে পাচ্ছেন এখানে যদি আমি কল করার জন্য আমাকে ভিডিও কল করার জন্য এখানে ক্লিক করতে হবে, অডিও কল করার জন্য এখানে ক্লিক করতে হবে সেম এখানে। আর এখানে আপনি ভিডিও, আর যাদের সাথে মানে বিপস অ্যাপ্লিকেশনটা যারা ইউজ করে না তাদের সাথে আপনি কল করতে পারবেন না, ভিডিও কল করতে পারবেন না এবং অডিও কলও করতে পারবেন না। অডিও কল আপনি ইনভাইট হিসেবে করতে পারবেন। তো আমরা এখান থেকে যদি ভিডিও কল দিই, তো আমরা ভিডিও কল দিলে এখানে অ্যালাউড যাবে, আমাদের অ্যালাউড করে দিলে ভিডিও কল চালু হয়ে যাবে। তো আমরা যদি এখান থেকে ভিডিও কল দিই, অ্যালাউডে ক্লিক করি, অ্যালাউডে ক্লিক করলে আমাদের ভিডিও কল চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও কল অলরেডি চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কল অলরেডি চালু হয়ে গেছে। তো ভালোই আমার ঘর খুবই অন্ধকার, শুধু একটা লাইট আছে, তারপরে খুব ভালো কোয়ালিফিকেশন আসতেছে। তো ক্যামেরা এবং মানে সব দিকে বিবেচনা করা বলা যায় বেস্ট। তো আমরা কেটে দিচ্ছি। আমরা এবার অডিও কলে যাব। অডিও কলে ভিডিও কল এবং বিপ কল, এই বিপ কলে গিয়ে আমরা অডিও কল দিতে পারবো, যে অডিও কল হচ্ছে। তো আমরা এখান থেকে একটু ব্যাকে যাই। তো আমরা এখানে গিয়ে অলে আছে, এখন অলে আমরা এখানে সব কলগুলো দেখতে পারবো। এখানে মিসড কলে ক্লিক করে আমরা এখানে মিসড কল দেখতে পারবো। আমার কোনো মিসড কল নাই বর্তমান। তো এই হচ্ছে এই অ্যাপ্লিকেশনটার বর্তমান ফিচার। তো আপনারা একটু কাটাকাটি করলে আরও কিছু ভালো করে জানতে পারবেন। তো